হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হবে রাত 8:30টায়, সেই বিষয়ে কিছু আলোচনার চেষ্টা করব এবং সেই সাথে গত 10 তারিখে বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার যে খেলাটি হয়েছে সেই খেলাটি আলোচনার চেষ্টা করব। শুনুন তাহলে। গত 10 তারিখে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচটি এক কথায় বলতে গেলে বাংলাদেশকে বলে কয়ে হারানো হয়েছে। মানে বাংলাদেশ যতই ভালো খেলুক, যতই চেষ্টা করুক, তাদের প্রতিপক্ষ আম্পায়াররা থাকবেই। আম্পায়ারদের কারণে, আম্পায়ারদের ভুল ডিসিশনেই বাংলাদেশকে গত ম্যাচটি হারতে হয়েছে। আমরা চাইব না এই ধরনের আম্পায়ারিং আবার হোক বাংলাদেশের বিরুদ্ধে। আমরা চাইব বাংলাদেশকে জানি সুষ্ঠু একটি নিরপেক্ষ জানি আম্পায়ার আজকের ম্যাচে প্রদান করা হয় আইসিসির কাছে, সেটাই আমাদের অনুরোধ। তো গত ম্যাচটি যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যায় বাংলাদেশ প্রথমে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। সাউথ আফ্রিকাকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের মুস্তাফিজ, বাংলাদেশের তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান সাকিব, তারা কিন্তু দুর্দান্ত বল করে 113 রানের মধ্যেই সাউথ আফ্রিকার মতো দলকে নিয়ন্ত্রণে এনে ফেলেছে। এবং মোটামুটি একটি সবাই ধারণাই করে ফেলেছিল যে বাংলাদেশ ম্যাচটি সহজেই জিতে যাবে। বাংলাদেশের পক্ষেই ছিল সবসময় ম্যাচটি। সেই ম্যাচটি বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখন দেখা যায় সেই ম্যাচটি প্রথমেই বাংলাদেশের 3টি উইকেট তাড়াতাড়ি পড়ে যায়। তারপরে দেখা যায় তানজিদ সাকিব এবং মাহমুদুল্লাহ তারা কিন্তু সুন্দর একটি জুটি করেন। সেই জুটির মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশকে এই জয়ের দ্বার প্রান্তে প্রায় কাছাকাছি নিয়ে যান। কিন্তু সেই সময় 17তম ওভারে মাহমুদুল্লাহকে আউট দেন একবারে, মানে যেটা হওয়ার না সেই আউটটাই মাহমুদুল্লাহকে দিয়ে দেন এলবিডব্লিউ। এটা পক্ষপাত সুলভ, সেটা লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল। সাথে সাথে মাহমুদুল্লাহ রিভিউ নেয় এবং রিভিউ নেওয়ার মাধ্যমে দেখা যায় মাহমুদুল্লাহ আউট হয়নি। একটি ভুলের মাধ্যমে একটি চারও মিস হয়ে যায়। মাহমুদুল্লাহ যখন নাকি ব্যাট করছিল তার পায়ে লেগে বলটি থার্ড ম্যান দিয়ে চলে যায় সীমানার বাইরে। সেখানে 4টি রান বাংলাদেশ মিস করে এবং সেই 4টি রানের কারণেই কিন্তু বাংলাদেশের 4 রানের ব্যবধানে হেরে যায় ম্যাচটি। আমরা দেখেছি আবারও সেই একই ভুল এই তৌহিদ হৃদয় যখন বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাবে, ঠিক সেই সময় আম্পায়ারদের পক্ষপাত সুলভ আচরণ সাউথ আফ্রিকার পক্ষেই নেয় তারা। সেই বলটিও লেগ স্টাম্পের অনেক উপরে লেগেছে, সেই আউটটি তারা না দিলেও পারত। যেহেতু আম্পায়ার্স কল, তার জন্যেই রিভিউ নেওয়ার পরও তৌহিদ হৃদয় শেষ রক্ষা হয়নি। তারপরে তো বন্ধুরা যাওয়ার হলোই, আপনারা দেখলেন 108 রানে বাংলাদেশ অল আউট। তারপর আমি বলবো বাংলাদেশ খুব ভালো খেলেছে, বাংলাদেশের প্লেয়ার অনেক ভালো খেলেছে, কিন্তু আম্পায়ারদের ভুলের কারণে বাংলাদেশকে গত ম্যাচটি হারতে হয়েছে 10 তারিখের ম্যাচটি। আমরা চাইব বাংলাদেশ সেই ম্যাচের কথা ভুলে যাক বন্ধুরা, এবং আজকে যে ম্যাচটি 8:30টায় অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের সাথে, সেই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সব কিছু ভুলে গিয়ে এই ম্যাচটি জয়লাভ করলেই সুপার 8-এর জায়গা কিন্তু বাংলাদেশের প্রায় নিশ্চিত হয়ে যায় এবং কোনো হিসাব নিকাশ করতে হয় না। কারণ কি, আজকের ম্যাচের পর যেই একটি সহজ ম্যাচ আছে সেটি হলো নেপালের সাথে। সেই নেপালের সাথে কিন্তু বাংলাদেশ ইনশাল্লাহ খুব সহজেই জেতার সম্ভাবনা আছে। তাহলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, তারপরে বাংলাদেশ জিতবে আমরা আশা করি এবং এই ম্যাচ জেতার মাধ্যমে সুপার 8-এ চলে যাবে। বাংলাদেশ সম্ভাবনাই বেশি, কারণ বাংলাদেশ এর আগে নেদারল্যান্ডসকে 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে নিজেদের ঘরে। কিন্তু নেদারল্যান্ডসে কিন্তু আহামরি কোনো ব্যাটসম্যান বা বোলার নেই যাদেরকে দেখে শুনে বা নির্দিষ্ট করে খেলতে হবে। তারপরও বলা যায় বন্ধুরা, পচা শামুকে পা কাটে। বাংলাদেশকে দেখে শুনে খেলতে হবে আজকের ম্যাচটি এবং জয়টি ঘরে তুলে আনতে হবে। এবং তাদের বল ব্যাটে কিন্তু বেশি ঘুরো ধার নয়, সিম্পল স্ট্যাম্প টু স্ট্যাম্প। 2-1টি পেস বোলার আছে, তারা তাদের বলগুলো সুইং করে এবং কিছু কিছু বল সম্মান জানিয়ে বাংলাদেশের প্লেয়ারদের খেলতে হবে এবং রানকে
বড় একটি টার্গেট তাদের দিতে হবে। এবং বাংলাদেশ বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বোলাররা কিন্তু আপনারা দেখেছেন গত সাউথ আফ্রিকা ম্যাচে অনেক নিয়ন্ত্রিত বোলিং করেছে, বিশেষ করে মুস্তাফিজের বল, তাসকিনের বল তারা কিন্তু খেলতেই পারেনি। যেহেতু সাউথ আফ্রিকার মতো দল তাদেরকে খেলতে পারেনি, নেদারল্যান্ডসের যে ব্যাটসম্যান আছে তারাও কিন্তু বাংলাদেশের বোলিংয়ের কাছে অসহায় হয়ে যাবে। আমাদের দেখতে হবে যে আমাদের ব্যাটসম্যানরা কী করে। আমাদের ব্যাটসম্যানদের কারণে কিন্তু আমরা প্রায় ম্যাচে হেরে থাকি এবং প্রায় ম্যাচে কিন্তু আমরা জয়ের বন্দরে গিয়ে হেরে যাই। এটা আমরা আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ এই ম্যাচগুলি জিতুক এবং সম্ভাবনাময় ম্যাচগুলো এগুলো যেন হাতছাড়া না হয়। বাংলাদেশের সব ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। বোলারদের কোনো অভিযোগ নেই, বোলাররা যথেষ্ট পরিমাণ ভালো বল করতেছে এবং প্রায় সবগুলো ম্যাচই অল্প রানের ব্যবধানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে ফেলছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা এবং ওপেনিং ব্যাটসম্যানরা তানজিদ তামিম, সৌম্য, লিটন এবং শান্ত তারা কিন্তু একবারে সুপার ফ্লপ। তাদের এই ধারা থেকে, এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। তাদের নিজেদেরকেই সব কিছু ভুলে আজকের ম্যাচে নতুন করে শুরু করবে এবং আমাদের সুন্দর একটি সম্ভাবনা এবং ভালো একটি স্কোর উপহার দেবে ব্যাটসম্যানরা, সেটাই আমরা আশা করব। এবং সাকিব আল হাসান তিনি কিন্তু প্রায় একবারে নিশ্চুপ হয়ে গেছেন, তাকেও কিন্তু ছন্দে ফিরে আসতে হবে। তিনি অলরাউন্ডার একজন এক নম্বর অলরাউন্ডার, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। তাকে কিন্তু এইভাবে থাকলে হবে না। আমরা চাইব সাকিব আল হাসান সেই আগের ধারায় ফিরে আসুক, সাকিব আল হাসানের ব্যাটে বলে ছন্দে ফিরে আসুক এবং বাংলাদেশ আবার জিতবে, বাংলাদেশ সুপার 8-এ যাবে। এই আশায় আমরা বাংলাদেশের কামনা করি। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে এবং সুপার 8-এ যাবে। আমরা প্রতিপক্ষকে আবারও হারাবো, আবারও বাংলাদেশ জয় উল্লাস করবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।